আজকে বাংলাদেশে একটি আইন পাস হয়েছে, যে আইনটি খুবই গুরুত্বপূর্ণ একটি আইন। সেটা হচ্ছে গিয়ে দ্বিতীয় বিয়ে করতে হলে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। ইসলাম কখনো বলে নাই দ্বিতীয় বিয়ে করতে গেলে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে, এটা ইসলাম বলে নাই। এতদিন পর্যন্ত বাংলাদেশের আইন বলছিল দ্বিতীয় বিয়ে করতে হলে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে, কিন্তু আজকে এই আইনটি উঠিয়ে দেওয়া হয়েছে। আজকে আইন করা হয়েছে দ্বিতীয় বিয়ে করতে হলে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। এটা আজকে হাইকোর্টের আইন। যাই হোক, যে সমস্ত পুরুষরা দুইটা বিয়ে করতে পারবেন, তিনটা বিয়ে করতে পারবেন, বিয়ে করবেন, কিন্তু মনে রাখবেন প্রথম স্ত্রীর উপর জুলুম করবেন না। তৃতীয় বিয়ে যারা করবে দ্বিতীয় স্ত্রীর উপর জুলুম করবেন না। সবার প্রতি তাদের হক আদায় করবেন। ভালোবাসার বিষয়টা ভিন্ন। কেউ প্রথম স্ত্রীকে বেশি ভালোবাসে, কেউ দ্বিতীয় স্ত্রীকে বেশি ভালোবাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের মধ্য থেকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক বেশি ভালোবাসতেন। ভালোবাসার বিষয়টা ভিন্ন, কিন্তু দেওয়ার ক্ষেত্রে, বরণ পোষণের ক্ষেত্রে দায়িত্ব সমান সমান থাকতে হবে। প্রথম স্ত্রীকে যদি একটা কাপড় দেন, একটা জামা কিনে দেন, দ্বিতীয় স্ত্রীকেও দিতে হবে। দ্বিতীয় স্ত্রী পেয়ে প্রথম স্ত্রীকে কোনোভাবেও ঠকবেন না। আবার দ্বিতীয় স্ত্রী পেয়ে প্রথম স্ত্রীকে ঠকবেন না। যদি আপনার সাধ্য থাকে, সমর্থ থাকে, তাহলে দ্বিতীয় বিয়ে করতে পারেন। শারীরিক, মানসিক, আর্থিক যদি আপনার সামর্থ্য থাকে তাহলে বিয়ে করবেন। শারীরিক দুর্বলতা আছে, একটাকে কাভার দিতে পারেন না, বিয়ে করতে যাবেন না। আর্থিক অবস্থা ভালো না, একজনকে ভরণ পোষণ দিতে পারছেন না, বিয়ে করতে যাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা নিসার ৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তোমরা বিয়ে করো। 4 দিয়ে শুরু করেছেন আল্লাহ তাআলা। তো 4টা বিবাহ করো। যদি 4টা না পারো তাহলে 3টা করো। 3টা যদি না পারো 2টা করো। 2টা যদি না পারো তাহলে পুরুষ হলে 1টা করো, আল্লাহ তাআলা বলছেন। এবং 4টা পর্যন্ত একজন পুরুষ বিবাহ করতে পারবে। যাই হোক, বাংলাদেশ সরকারকে ধন্যবাদ এই সুন্দর একটি আইন করে দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ খায়র ওয়া আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।